কবরের মাটি সরাইছে, কিতাবের ভিতরে লিখছে মাটি সরানোর সঙ্গে সঙ্গে কেমন যেন ওই কবর খনন করার প্রতি তাদের আগ্রহ ইস্তেহা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ কি একটা কবরে লাশ দাফন করছে, কবরে একটা করে কোপ দেয়, এক একটা কোপে এক এক রকমের গ্রাম তাদের নাকে এসে লাগে। সুবহানাল্লাহ। কবর যত খনন করে তত সুঘ্রাণ। ইমাম সাহেবের তো খনন করার প্রতি আগ্রহ আরো বেড়ে গেছে। কিরে, এই সুঘ্রাণ তো সাধারণ কোনো মানুষের কবর থেকে আসার কথা না। সন্তানদের কাছে শুনলাম এর বাবা নাকি ছিল অশিক্ষিত মূর্খ মানুষ, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়েনি। এই অনেক একজন জাহিল মানুষ, এই লোকের কবর থেকে এরকম গ্রাম হিসাব মিলাতে পারতেছে না। যখন আরো চিন্তা ভাবনা করে কবরটা যখন একদম মাটি সরাই ফেলছে, কিতাবের ভিতরে লিখছে ওই ব্যক্তি লক্ষ্য করে দেখে কালকে যে কবরের ভিতরে লাশ রেখে আসছে, আজকে ওই কবরের ভিতরে এত সুন্দর বিছানা হয়েছে, এত সুন্দর ফুল ওই কবরের চারপাশ দিয়ে এমন ভাবে আছে, ওই ফুল জিন্দেগিতে পৃথিবীতে তারা দেখেনি। সুবহানাল্লাহ। আর কবরটা ওই কবরের মানুষটাকে যাকে কালকে কবরের ভিতরে রাখছে, একদিনের ব্যবধানে লক্ষ্য করে দেখে যে মানুষটা ছিল কালো, যে মানুষটার পাটা ছিল ফাটা, যে মানুষটার গায়ের রং খুব ভালো ছিল না, চেহারা অত সৌন্দর্য ছিল না, একদিনের ব্যবধানে তার চেহারা এত সুন্দর হয়ে গেছে। যখন মরা মানুষ শুয়ে আছে, সে বলে আমি তো বুঝতেই পারি না এই মরা নাকি জীবিত। আমি লক্ষ্য করে দেখি মনে হচ্ছে এই লাশটা হাসতেছে। আল্লাহু আকবার বলে, মনে হচ্ছে এই লাশটা হাসতেছে। তৎক্ষণাৎ কবর দিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ কবর দিয়ে সন্তানদেরকে ডেকে বলতেছে, ভাতিজা, তোমার বাবা কি এমন কাজ করতো, কি এমন আমল করতো, যে আমল করার কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে, তোমার বাবার কবরটা একদিনের ব্যবধানে এত সুন্দর হয়ে গেছে। এখন ছেলে সন্তান বলতেছে, কাকা আমাদের তো জানা নাই, বাবা তো এমন কোনো ইবাদত করে নাই যে ইবাদতের কারণে তার কবরটা এত সুন্দর হয়ে গেছে। তো এত অল্প সময়ের ব্যবধানে কিভাবে এই কবরটা কি এমন কাজ করতো তোমার বাবা, যে কাজের বিনিময়ে তোমার বাবার কবরটা একদিনের ব্যবধানে জান্নাতের বাগিচা হয়ে গেছে। এখন সন্তান দেখে বলতেছে, হুজুর এটা তো আমার জানা নাই, হয়তোবা আমাদের মা বলতে পারবে। মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে যখন গেছে, যে বোন তোমার স্বামী কেমন আমল করতো, যে আমল করার কারণে তোমার স্বামীর কবরটা একদিনের ব্যবধানে জান্নাতের বাগিচা হয়ে গেছে। এখন স্ত্রী ডেকে বলতেছে, আমার স্বামী তো তেমন কোন ইবাদত আমি দেখি নাই, কিন্তু আমার স্বামী কয়েকদিন আগে দিল্লিতে কাজ করতে যাওয়ার পর থেকে যখনই বাড়িতে আসছে একটা বই কিনে নিয়ে আসছে। ওই বই কিনে আনার পরে প্রতিদিন ঘুমানোর পূর্বে ওই বইয়ের উপরে শুধু হাত বুলাইতো, কিন্তু বইয়ের ভিতরে কি লেখা আছে আমার স্বামী তো মূর্খ মানুষ, পড়তে পারে না। ওই বইয়ের উপর শুধু হাত বোলায়, বইয়ের উপর হাত বোলায়, বলে বইয়ের উপর হাত বোলায়, এইভাবে প্রত্যেকটা লাইনের নিচে হাত এইভাবে হাত বোলায় আর মুখ দিয়ে ডেকে বলে, এটা তোমার কালাম আমি তোমার বললাম, এটা তোমার কালাম আমি তোমার বললাম। শুধু এই কথাটা বলে। আমি মাঝে মাঝে রাত পর্যন্ত করেছি, এটা কি বলে, আমি এটা তোমার কালাম আমি তোমার বললাম, কি আবার এটা বলে দেখি। হুজুর বলছে বইটা একটু দেখাও তো। কোন বই? যে বইটা বলে পরে আর বলে পড়তে পারে না, হাত বুলায় আর বলে এটা তোমার কালাম আমি তোমার বললাম, এটা তোমার কালাম আমি তোমার বললাম। বইটা একটু বের করে দাও তো। স্ত্রী যখন বইটা বের করে দিচ্ছে, বইটা বের করে এখন সুন্দর করে গিলাপ দিয়ে পিছিয়ে রাখছে। পেছিয়ে যখন আস্তে আস্তে যখন খুলেছে, খোলার পরে হুজুর তখন বুঝতে পারছে এটা তো সাধারণ কোনো বই নয়, এটা দুনিয়ার মানুষের কোনো বই নয়, এটা তো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর কোরআন। তখন তিনি বুঝতে পারছে, হ্যাঁ এর কথা তো ঠিক,
সে বোঝাতে চেয়েছে আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার গোলাম, এটা তোমার কথা, আমি তো পড়তে পারি না, আমি তো তোমার গোলাম। শুধু এই কথা বলতো আর হাত নাড়তো। ওই হুজুর তখন লক্ষ্য করে দেখছে প্রত্যেকটা লাইনের নিচে তার হাতের ছাপ লেগে গেছে। এখন হুজুর ডেকে বলে আমার আর বুঝার বাকি নাই, একদিনের ব্যবধানে এই কবরটা কেন জান্নাতের বাগিচা হয়েছে। আমি বলে দিলাম এই লোকটা যদিও ছিল মূর্খ, যদিও তেমন কোনো ইবাদত করতে পারে নাই, যদিও তিনি জিন্দেগিতে আল্লাহর বড় কোনো হুকুম পালন করতে পারে নাই, কিন্তু তিনি আল্লাহর কোরআনকে এমন ভালোবেসেছে, এমন মহব্বত করেছে, শুধু আল্লাহর কোরআনকে এই মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছে। আমাদের ঘরে কোরআন আছে না নাই? আমাদের ঘরে কোরআন আছে না নাই? আচ্ছা আমি যদি বলি যে সবাই কি কোরআন পড়তে পারে? পড়তে পারেন? আচ্ছা ঘরে তো কোরআন আছে, পড়তে পারেন না, কমসে কম আজকের মাহফিল থেকে এই শিক্ষা তো নিতে পারেন। ঠিক আছে আমি কোরআন পড়তে পারি না, কিন্তু কমসে কম ওযু করে এই কোরআনটা দিনে একবার হলেও বুকের সাথে মিলাবো, আর এই কোরআনটার ভিতরে আল্লাহ কি লিখছে পড়তে না পারলেও কমসে কম চোখ দিয়ে দেখবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এতটুকু তো পারবেন না, এতটুকু পারবেন না, পারতে হবে। যদি না পারেন এই কবর আপনাকে ছাড়বে না, এই কবরে আপনাকে আসতে হবে। এই কবরে না এসে আপনি বাঁচতে পারবেন না। এই কবরে আপনাদের সবাইকে আসতে হবে, আমাকে আসতে হবে, আপনাকে আসতে হবে। আজকে আসতেন ওয়াজ শুনতে, এমনও হতে পারে কালকে আপনার লাশ আসবে। আসবে কি আসবে না কোনো গ্যারান্টি আছে? সুতরাং দুনিয়াতে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আমরা তোমার কাছে বলতে চাই যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা যেন তোমার গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে আমরা যেন থাকতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জবান বলে লা ইলাহা লা ইলাহা। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বড় ভাই ছুরিটা রেখে একটা দৌড় দিছে পাহাড়ের দিকে। একটা দৌড় যখন দিছে ভয়ে ভয়ে যখন দৌড় দিছে, পাহাড় থেকে ছোট ভাই হঠাৎ করে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে তৎক্ষণাৎ নিচে পাথর ছিল, পাথরের সাথে মাথাটা লেগে গেছে। পাথরের সাথে মাথা লেগে তৎক্ষণাৎ পড়তে দেরি, বড় ভাই মরতে দেরি নাই। মা যখন কাজ কাম শেষ করে বাহিরে আসছে, দেখে ছোট সন্তানের দেহটা পড়ে আছে এক জায়গায়, মাথা পড়ে আছে এক জায়গায়। মা তো পাগল হয়ে গেছে, আহারে আমার সন্তান মরে পড়ে আছে। মায়ের নবীর প্রতি ভালোবাসা কেমন! যখন দেখছে ছোট সন্তানের লাশটা এইভাবে পড়ে আছে, মা চিৎকার দিয়ে উঠেছে, আমার মা রব্বিল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, কে এই কাজটা করলো? একটু সামনের দিকে গিয়ে দেখে বড় ভাই পাহাড় থেকে পড়ে
তার চেহারাটা থেতলে বেতলে গেছে, বড় ভাই মারা গেছে। এখন তার মাত্র দুইটা সন্তানই মারা গেছে। দুইটা সন্তান যখন মারা গেছে, জাবেরের স্ত্রী তৎক্ষণাৎ আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার নবীকে দাওয়াত করেছি, তুমি মনে হয় আমার দাওয়াত কবুল করো নাই। আমার নবী যদি এসে দেখে বাড়ির ভিতরে রক্তাক্ত, আমার নবীর কানের ভিতরে যদি খবর যায় জাবেরের সন্তান ইন্তেকাল করেছে, আমার নবী তো আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে না, আমার নবী না খেয়ে থাকবে। নবীর প্রতি প্রেম কেমন, ভালোবাসা কেমন। জাবেরের স্ত্রী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার সন্তানের চাইতে আমার নবীর ভালোবাসা আমার ভিতরে বেশি। আল্লাহু আকবার বলে, আমি যদি প্রকাশ করে দেই আমার সন্তান মরে গেছে, নবী আমার বাড়িতে আসবে না, নবী আমার বাড়িতে খাবে না, আমি প্রকাশ করব না। দুই সন্তানের লাশকে একত্রিত করছে, একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। মা তো সহ্য করতে পারে না, কিন্তু নবীর প্রেমে আসক্ত হয়ে নবীর প্রতি ভালোবাসা এমন, মা শত কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে নবীর জন্য রান্না বান্না শুরু করছে। ওইদিকে দুপুরবেলা জাবের নবীকে নিয়ে আসছে। জাবের তো মহা খুশি, আমার তো কপাল খুলে গিয়েছে, আমার বাড়িতে আমার নবী পা রেখেছে, আমার বাড়িতে আমার নবী খাবে। জাবের তো অনেক খুশি, নবীকে বসতে দিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে আসছে, ও প্রাণের স্ত্রী, আর দেরি করা যাবে না রে, তোর কপাল তো খুলে গিয়েছে, তোমার নবী তোমার বাড়িতে খেতে আসছে, নবী তোমার হাতের খাবার আজকে খাবে। জাবেরের স্ত্রী তার মাথার ঘোমটাটা লম্বা করে দিছে, অর্থাৎ তার চেহারা জাবেরকে দেখাবে না। চোখের ভিতরে যে পানি, জাবের দেখলে বুঝে যাবে, জাবেরের হাসি বন্ধ হয়ে যাবে, এজন্য লম্বা ঘোমটা দিয়েছে। ডেকে বলে, স্বামী, দেরি করার দরকার নাই, এই যে নেন খাবার নবীকে দিয়ে দেন, নবীকে তাড়াতাড়ি খাইতে দেন। জাবেরের স্ত্রী যখন খাবার দিয়ে দিয়েছে, খাবার যখন সামনে দিয়েছে, আমার নবী খাবারগুলো সামনে আসছে, খাবারটা খাবে। যখন নবী খাবার খাবে, হঠাৎ করে জিবরাইল চলে আসছে নবীর কাছে। নবীকে ডেকে বলে, জিবরাইল, ও আল্লাহর নবী, আল্লাহ বলে দিয়েছে আপনি একা খাওয়া যাবে না, জাবেরের দুই সন্তান নিয়ে আমার আল্লাহ খেতে বলেছে। সুবহানাল্লাহ। নবী ডেকে বলে, জাবের, এই খাবার তো আমি একা খেতে পারবো না। কেন খাবেন না গো নবী, কি ভুল হয়েছে? বলে, না, ভুল হয় নাই, আমার আল্লাহ বলেছে তোমার সন্তানদেরকে নিয়ে খাবার খেতে হবে। জাবের তো আরো খুশি, আমার সন্তানের কপাল খুইলা গেছে, আমার আল্লাহ নিজে নবীর কাছে বলেছে আমার সন্তানদেরকে নিয়ে খাবার খাইতে হবে। জাবের দৌড়ে চলে গেছে রান্নার ঘরে। ও প্রাণের স্ত্রী মাসুম বিল্লাহ, আরিফ বিল্লাহ কপালটা তো খুলে গিয়েছে, আমার আল্লাহ ওই আসমানের মালিক নবীর কাছে পয়গাম পাঠিয়েছে আমার সন্তানদেরকে নিয়ে একত্রে খানা খাবে। যখন এই কথা বলেছে, জাবেরের স্ত্রী আর সহ্য করতে পারে না, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মালিক, তুমি বুঝি আমার দাওয়াত কবুল করো নাই? আমি যত গোপন রাখতে চাই, মালিক তুমি তো দেখি প্রকাশ করে দাও। জাবেরের স্ত্রী যখন কান্না শুরু করছে, কান্না করে আর জাবের দেখে বলে, কি হয়েছে বলো তো দেখি। বলে, না না, কিচ্ছু হয় নাই,
স্ত্রী ডেকে বলে জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, কিন্তু আজকে আমার নবীকে খাওয়ানোর জন্য আমি একটু মিথ্যা বলবো। ডেকে বলে ও প্রাণের স্বামী, একটু আগে মাসুম বিল্লাহ আরিফ বিল্লাহ খাবার খেয়েছে, খাবার খেয়ে খেলতে গিয়েছে, আপনি নবীকে খেতে বলেন। জাবের মনের ভিতরে তো কোনো সন্দেহ নাই, নবীকে ডেকে বলে নবী গো আমার সন্তানদের পেট ভরা, একটু আগে খাবার খেয়েছে, আপনি খেয়ে ফেলেন। নবী চিন্তা করছে ঠিক আছে তাহলে খাবারটা খেয়ে ফেলি। পেটটা যখন ভরা, নবী আবার যখন ভাতটা লুকমা যখন মুখের ভিতরে নেবে, হাদিসের ভিতরে আসছে নবী যখন লুকমা যখন মুখের ভিতরে নেবে, আবার জিবরাইল এসে আমার নবীর হাতটা ধরে ফেলেছে। ও নবী, আমার আল্লাহ বলেছে জাবেরের 2 সন্তান ছাড়া খাবার, এই খাবার আপনার জন্য হারাম, এই খাবার আপনি খেতে পারবেন না। জাবেরের 2 সন্তানকে লাগবে এই খাবার খাইতে হলে। রাসূল ডেকে বলে জাবের রে, এই খাবার তো আমি খেতে পারবো না, যাও গো যাও, সন্তান কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। জাবের চলে গেছে স্ত্রীর কাছে, সন্তানগুলো খাবার খেয়ে কোন দিকে গিয়েছে। নবী বলেছে খাবার খাবে না আমার সন্তান ছাড়া, জলদি বলো আমি খুঁজে নিয়ে আসি। এখন জাবেরের স্ত্রী আর সহ্য করতে পারে নাই, বস দাঁড়িয়েছিল তৎক্ষণাৎ বসে পড়েছে, আবার ডেকে বলে মাগো আমি যত ডেকে রাখতে চাই তুমি কেন এটা খুললাম প্রকাশ করে দাও। মালিক তুমি কি আমার ইবাদত কবুল করো নাই? ও মালিক আমি ঘোষণা দিয়ে দিতে চাই, আমি জাবেরের স্ত্রীর মনের ভিতরে আমার সন্তানের মায়ার চাইতে আমার নবীর মায়া বেশি। আল্লাহু আকবার। আমার সন্তানের মায়ার চাইতে আমার নবীর মায়া আমার অন্তরে বেশি। আমার নবীকে বলা যাবে না। মায়ের কথা বলতে বলতে যখন ঝরঝর করে কান্না করে দিয়েছে, আর মুখ দিয়ে কথা বলতে পারে না। জাবের ডেকে বলেন অবশ্যই কোনো কাহিনী আছে। ও প্রাণের স্ত্রী সত্যি করে বলো কি হয়েছে। স্ত্রী আর গোপন রাখতে পারল না, ডেকে বলে ছোট সন্তান কিভাবে তুমি বকরি জবে করেছো, এই অভিনয় করে দেখাইতে যাইয়া বড় সন্তান ছোট সন্তানকে হত্যা করে ফেলছে, আর বড় সন্তান আমার ভয়ে পাহাড় থেকে লাফ দিয়ে জীবনটা শেষ করে দিয়েছে। আমাদের 2 সন্তান আর দুনিয়াতে নাই, এই 2 সন্তান আর খাবার খাইতে পারবে না। জাবেরকে যখন বলেছে, জাবের তো একটু ছেলে মানুষ, পুরুষ মানুষ, হাজার কষ্ট করবে, শত কষ্ট বুকের ভিতরে চেপে রাখবে, কিন্তু এই চোখ দিয়ে পুরুষ মানুষ পানি সহজে বের করবে না। জাবের চিন্তা করে যদি নবীকে বলি আমার সন্তান মরে গিয়েছে, নবী তো খাবার খাবে না। জাবের টল টল করে চোখ দিয়ে পানি যখন টলমল করে, জাবের নবীর দরবারে গেছে, নবী সন্তান আমার খাবার খাইছে গো নবী, এই সন্তান খাবার খাবে না, নবী গো আপনি খেয়ে ফেলেন। নবী বলেন না না এই খাবার আমি খাবো না, 2 বার খাবার খাইতে গেছি আমাকে জিবরাইল বাধা দিয়েছে। বলো গো জাবের কি হয়েছে, আমাকে সত্য কথা বলো। তুমি তো একটু আগে হাসি মুখে ঘরের ভিতরে ঢুকলা, এখন কেন তোমার চোখে পানি টলমল করে? ও জাবের কাহিনী কি আমাকে বলো। জাবের শত চেষ্টা করে চোখের পানি আটকে রেখেছিল, যখন বলেছে জাবের কাহিনী কি সত্য কথা আমাকে বলো, জাবের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতে শুরু করে দিয়েছে। ডেকে বলেন নবী গো আমার 2 সন্তান দুনিয়াতে বেঁচে নাই, আপনার প্রেমে তারা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, এখন শুধু তাদের নিথর মরা দেহ আছে। নবী গো আমি জানি না, তাহলে 2 বার আপনার সাথে মিথ্যা বলতাম না,
কিন্তু আমার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, যদি এই কথা আগে আপনাকে বলতো আপনি খাবার খাইতেন না, আপনি কষ্ট পাইতেন। এই জন্য আমার স্ত্রী কথাটা গোপন রেখেছে। যখন নবীকে এই কথা বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমনে সহ্য করবে, কেমনে ওই ঘরের খাবার খাবে যে ঘরের ভিতরে দুইজন মানুষ মরে পড়ে আছে। কিন্তু নবী ডেকে বলে, ও জাবের রে জাবের, তোর স্ত্রী আমার মহাব্বতে এত বড় কুরবানি দিয়েছে, সন্তানকে আটকিয়ে রেখে, সন্তানের মরা দেহ রেখে আমি নবীর খাওয়ার ব্যবস্থা করেছে। আমি নবী বলে দিলাম, তোর স্ত্রী আমার জন্য যে খাবার রান্না করেছে, আমি নবী সেই খাবার খেয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। অবশ্যই এই খাবার আমি নবী খাবো। এখন নবীর সাথে একজন সাহাবী ডেকে বলেন, মায়ের নবী, আল্লাহ যে খাবার খেতে আপনাকে নিষেধ করেছে, ওই খাবার আপনি কেমন করে খাবেন? নবী ডেকে বলে, আমার সাহাবী, আল্লাহ আমাকে খাবার খাইতে নিষেধ করে নাই, আল্লাহ আমাকে বলেছে জাবেরের সন্তানকে নিয়ে খাবার খাইতে। সুতরাং আমি জাবেরের সন্তানকে নিয়ে খাবার খাবো। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? নবী কি বললো? আল্লাহ তোমাকে খেতে নিষেধ করেনি, আল্লাহ তো বলেছে জাবেরের সন্তানকে নিয়ে খাবার খেতে হবে। সুতরাং আমি নবী বলে দিলাম, আজকে আমি জাবেরের সন্তানকে নিয়ে খাবার খাবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু জাবেরের সন্তান কি বাঁচা আছে? কথা বলেন। তাহলে ওই সন্তানকে নিয়ে খাবার কিভাবে খাবে? কথা বলেন, খাবারটা কিভাবে খাবে? আমার আল্লাহ সবকিছু পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? নবী বলে, আমি বলেছি খাবার খাবো, খাবার খাবো। এই যাবে, তোমার সন্তানদের মরদেহটা কোথায় আমাকে দেখাও। জাবের কান্না করে, কান্না করা অবস্থায় নবীকে নিয়ে গেছে মরদেহের পাশে। মরদেহের পাশে যখন নিয়ে গিয়েছে, নবী পিছনে দাঁড়াইছে, দেখে ছোট সন্তানের মাথা, বড় সন্তানের মুখ থেতলে বেতলে গেছে, বুঝাই যাচ্ছে না। আমার নবী জাবেরের দুই সন্তানের দেহ দেখে ডেকে বলে, জাবের, এটা একটা কাজ করে দাও, এই মরা দেহের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দাও। জাবেরের বউ একটা কাপড় নিয়ে আসছে, মরা দেহটা ঢেকে দিয়েছে। আমার নবী কেমন নবী, মায়ার নবী। বুঝতে পারছেন তো একবার আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, কেমন ভালো আমার নবীকে ভালোবাসে। যখন বলছে এটা ঢেকে দাও, ঢেকে দিছে। দেখেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আপনি দুনিয়াও পাবেন, জান্নাতে পাবেন। কথা বলেন। আর যদি আপনি নবীকে ভালো না বাসতে পারেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আপনার দুনিয়াও শেষ। আর যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহর প্রেমে যদি কিছু কুরবানি করতে পারেন, আমার আল্লাহ বলে সেটাকে আমি দ্বিগুণ করে তোমার কাছে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি দ্বিগুণ করে ফিরিয়ে দেব। তুমি আমার সন্তুষ্টির জন্য তুমি 1 টাকা দান করো, আমি ওই 1 টাকা 70 গুণ বাড়িয়ে তোমার আমলনামায় দিয়ে দেব। এবং আমি তুমি দান করছো 10 টাকা, আমি আল্লাহ ওই দান যদি আমি আল্লাহকে খুশি করার জন্য করো, দুনিয়াতে যে দান করে তার দান কমে। তুমি যাই কিছু কুরবানি করো না, আমি আল্লাহর জন্য সেটাই আমি দ্বিগুণ করে দেব। জাবের আর জাবেরের স্ত্রী নিজের সন্তানকে কুরবানি করছে নবীর জন্য। কেমন হয় কাহিনী? নবী যখন বলেছে যাবেন, আর দেরি করার সময় নেই,
খাবারের টাইম শেষ হয়ে যাচ্ছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মরা দেহের উপরে তুমি একটা কাপড় দিয়ে ঢেকে দাও। যে কথা নবী বলেছে জাবের সেই কাজটাই করেছে। যখন মরা দেহের উপরে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার নবীর কথা আমার আল্লাহ কেমন শুনে। আসলে আমার আল্লাহ তো পয়েন্টে দিয়ে বলে দিয়েছে জাবেরের সন্তান ছাড়া খাবার খাওয়া যাবে না। নবী বুঝতে পারছে আল্লাহ এখানে কিছু একটা ঘটনা ঘটাইতে চায়, আল্লাহ অবশ্যই কোন কুদরতি কারিশমা দেখাইতে চায়। নবী এখন ডেকে বলে, ওই নিথর মরা দেহ, ওই মরা দেহ উদ্দেশ্য করে আমার নবী একজনের নাম ধরে ডাক দিছে, মাসুম বিল্লাহ, এ আরিফ বিল্লাহ, ওঠ, কুম বিইন্দিল্লাহ। আর দেরি করা যাবে না, দেরি করার সময় নেই, আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তোদের নিয়ে খাবার খাবো, ওঠ ওঠ। বলতে দেরি তৎক্ষণাৎ ওই মরা দেহ আল্লাহর কুদরতি ভাবে লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। মরা দেহ যখন লাব্বা দাঁড়ায় গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাদেরকে ডেকেছেন, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে গেলাম, চলেন আমাদেরও ক্ষুধা লেগেছে, চলেন আপনার সাথে আমরা দুই ভাই খাবার খাবো। আল্লাহু আকবার বলেন। নবীর কুদরতি আছে না নেই? নবী যখন বলতে শুরু করছে, উঠ, কুমি দিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও, মরা দেহ তৎক্ষণাৎ লাফ উঠে। কারিশমা কার? আওয়াজ দিয়ে বলেন কার? মরা দেহ যখন লাফ দিয়ে উঠে গিয়েছে, জাবেরের স্ত্রী পাগল পারা হয়ে গেছে, জাবের খুশি হয়ে গেছে। জাবের ডেকে বলে, নবী গো, আমি আবারও বলি, এই অন্তরে সন্তানের চাইতে আপনার ভালোবাসা বেশি। আল্লাহু আকবার। এখন নবী ডেকে বলে, ও জাবের, আমি তোমার বাড়ি তোমার সন্তানদেরকে নিয়ে খাবার খাবো। যখন সন্তানদেরকে নিয়ে খাবার খাইছে, খাবার খাওয়া শেষ, আবার জিবরাইল আসছে। ও জিবরাইল এসে ডেকে বলে, নবী গো, ও নবী, জাবেরের স্ত্রী যে কাজ করেছে, জাবের যে কাজ করেছে আপনাকে ভালোবেসে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে এই পুরো পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী, জাবেরের দুই সন্তান, অর্থাৎ এক পরিবারের সবাই একসাথে জান্নাতে যাবে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে ওই দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে ওই দয়াল নবীর শান। ঠিক কি না? নবীর উম্মত যদি হতে পারেন, নবীর আশিক যদি হতে পারেন, কেবলমাত্র আপনি বুঝবেন যে ওই নবীর মর্যাদাটা কি, নসেন বুঝবে না যে আমরা কি নবী পেয়েছি। তো কবরের ভিতরে যখন বলবে মান নাবিয়্যুকা, তোমার নবী কে, তখন বলতে পারবেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলতে পারবেন তো? তাহলে আপনার আমার নেতা কে? রাসূল পাক সাল্লাল্লাহু, ওই নবী যেভাবে বলেছে সেভাবে যদি করেন তাহলেই নবী মানা হয়। এখন নবী যে সমস্ত কাজ করতে বলেছে, নবী যে সমস্ত কাজে আদেশ করেছে, নবী যে সমস্ত কাজে নিষেধ করেছে, আপনি যদি সেই কাজ করেন আর মুখ দিয়ে যদি বলেন আমি নবী মানি, মানা হবে? কথা বলেন, মানা হবে? মানা হবে না। ওই মুখ দিয়ে মানার নাম মানা। সুতরাং তৃতীয় যে তাওবা, আমরা এখন তাওবা করতে চাই, আমরা মুখ দিয়ে শুধু বলবো না, কাজে কর্মে আমার নবী বলেছে যা, আমরা করব তা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে তিনটা তওবা করলাম, এই তওবা চিরকাল রাখবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর তওবা আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। এই তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে এই কবরটা হবে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ।
আর এই প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে কি হবে? হাফরুম মিন হুফারিন নার, এই কবরটা হয়ে যাবে জাহান্নামের বাগিচা। সহ্য করতে পারবেন না। কবর যে কি ভয়ঙ্কর, কবর যে কি কষ্টের, সহ্য করতে পারবেন না। একটু চিন্তা করতে হবে, মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। আবার বলেন তো, দুনিয়াতে কি চিরকাল বাঁচবো? কথা বলেন, বাঁচবো? আমাদের সবাইকে তো মরতে হবে নাকি? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আমার বাবাজি, মনটাকে নরম করে দেন। এই কবরে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার খালা সবাই দুনিয়া থেকে চলে গেছে। একদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। আমরা যেমন যারা কবরে গেছে সবাইকে ভুলে গিয়েছি, আপনার চাইতে এই কবরে যারা শুয়ে আছে তাদের হেলাম কম ছিল না, আপনার চাইতে টাকা তাদের কম ছিল না, আপনার চাইতে সম্পত্তি তাদের কম ছিল না। কিন্তু আজকে তারা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে। কোনদিন খোঁজ খবর আপনি আমি নেই না। আপনার আমার জনম দুঃখিনী পিতা এই কবরে শুয়ে আছে, বাবার বাড়িতে আছেন, বাবাকে ভুলে গিয়েছে, বাবা রেখে যাওয়া সম্পদ ভোগ করে, কিন্তু বাবার কথা মনে পড়ে না। মনে করবেন একদিন আপনি দুনিয়া থেকে চলে যাবে। তাদেরকে যেমন আমরা দুনিয়ার পাঠ মনে করি না, এই যে আমার নামে যে একজন মানুষ ছিল, আহারে এখন যদি মরে যায়, এই যে সেই কালকে মাদারীপুর থেকে মাহফিল করে আজকে যখন আসলাম, আবার আজকে যখন মাহফিল শেষ করে আবার যখন চলে যাব, এই রাত্রি বেলায় কালকে আবার মুন্সিগঞ্জে যাব। আমি তো এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতেছি। 5টা মিনিট নিজের মাথাটাকে ঠান্ডা করে দেন, নিজেকে একটু চোখটা বন্ধ করে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। দেখেন মনটা নরম করতে পারেন কিনা, চোখের এক ফোঁটা পানি ফলাইতে পারেন কিনা। এই মাহফিল হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আর জীবনে আপনি এই দুনিয়া দেখতে নাও পারতে পারেন। আহারে যদি এই দুনিয়া ছেড়ে আপনি চলে যান, এই যে আপনি যে কাপড়টা পরে আছেন বাবা, এই কাপড়টা টেনে খুলে ফেলানো হবে। এই কাপড় আপনার দামি কাপড়। আপনি যদি মরে যান, মনে করেন আপনি মরা, আপনি মরে গিয়েছেন, বলেন তো বাবাজি, আপনি যদি মরে যান এই কাপড় কি কেউ ব্যবহার করবে? আপনার আদরের সন্তান, এই সন্তানকে এই পোশাক পরবে? পরবে? আপনি যে বালিশে ঘুমাইছেন ওই বালিশটা পর্যন্ত ঘরে রাখা হবে না। অথচ যদি বাড়িতে যান, সন্তান দৌড়ে চলে আসে, বাবার বুকে মাথা দিয়ে ঘুমাবে, বাবার এক বালিশে ঘুমাবে, সন্তানগুলো আবদার করে। কিন্তু এই দেহ থেকে যদি প্রাণ পাখি বের হয়ে যায়, আপনি যদি চোখটা বন্ধ করেন, আপনি যদি মরে যান, আপনার আদরের সন্তান বালিশটার ভিতরে মাথা দেবে না। সন্তান ভয় পেয়ে যাবে,
সন্তান এই বালিশ ঘরে রাখবে না। আপনি যদি মরে যান, আপনাকে যত দ্রুত কবরের ভিতরে রাখা আসা হবে। সকালে মরে গেছেন, রাতটাও বাড়িতে রাখবে না, যত দ্রুত সম্ভব আপনাকে কবরস্থানে রেখে আসা হবে। দামি টাকা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে খাট বানাইছে, একটু মরে দেখেন না, ওই খাটের ভিতরে আপনাকে আর শোয়াবে না। আপনার এত টাকার খাট, এত টাকার বিছানা, আপনার দেহটা মসজিদের ওই যে কোণারে যে খাটটা পড়ে আছে ময়লা আবর্জনা, ওই খাটটার ভিতরে আপনার দেহটা পড়ে থাকবে। আপনার দেহের উপরে সামান্য সাদা কাপড় দিয়ে আপনার দেহটাকে পেঁচায় রাখবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন মুসলমান, এই যে আমাদের দেহ কিভাবে যত্ন করে গোসল করাবে। আপনি আমি যেন ব্যথা না পাই, শীতের দিন গরম পানি দিয়ে গোসল করাবে, সাবান ডলে গোসল করাবে। গোসল করানোর পরে আপনার খাটটা জানাজার নামাজটা যখন হয়ে যাবে, জানাজার নামাজের শেষে কিছু আপনজন জানাজার কথা শুনে জানাজার নামাজ পড়ে বাড়িতে চলে যাবে, আর কিছু আপনজন আপনার সাথে কবর পর্যন্ত আসবে। আপনার মরা দেহ খাটের উপরে যখন শোয়াবে, চারজন চারপাশে আপনার মরা দেহটা উঠিয়ে উঠিয়ে নিয়ে আসবে। আপনি চিৎকার করতে করতে ডাকবেন, আমাকে অন্ধকার ওই কই নিয়ে যাও। কেউ আপনার ডাক শুনবে না। রাতের অন্ধকারের ভিতরে আপনাকে এই নির্জন কবরস্থানে রেখে যাবে। লাইটটা যদি বন্ধ হয়ে যেত, তাহলে এই রাস্তা দিয়ে কবরস্থানের আশেপাশে আমরা কিন্তু সহজে আসি না, আমরা ভয় পাই। কিন্তু একবার চিন্তা করে দেখেন, এই কবরস্থানের ভিতরে আপনাকে আমাকে রেখে আসবে। কবরের ভিতরে যখন রেখে আসবে, আর কবরটা কেমন হবে, আহারে কেমন করে বুঝাই, এই কবরটা আপনার আমার জন্য কেমন হবে। ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিই, লেপ গায়ে দিই, তারপরেও ঠান্ডা লাগে, তারপরেও কষ্ট হয়। কিন্তু যখন আপনি আমি মরে যাব, আমাদের শরীরে কোনো লেপ থাকবে না, খাতা থাকবে না, শুধুমাত্র একটা কাফন থাকবে। ওই কাফনে পেঁচিয়ে আপনাকে আমাকে কবরে রেখে আসবে। আহারে ভাই, কেমনে সহ্য করবেন? কখনো কি চিন্তা করেছেন এই যে কবরস্থান এখানে আছে, রাত্রিবেলায় কত অন্ধকার, এই অন্ধকারের ভিতরে কেমনে থাকবো, শীতের ভিতরে কেমনে থাকবো? আমার ভাইরা, আমার বাবাজি, ওই অন্ধকার কবরটা যদি সাজাতে চান, ওই অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চান, তাহলে অবশ্যই জীবনটাকে কোরআনের সাথে সম্পর্কিত করতে হবে। কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি মানেন, কোরআন যদি বুঝেন, তাহলে দেখবেন মরতে দেরি আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আপনি কোরআনটাকে আপন করেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনে আল্লাহ কি কি বলেছেন আপনি মানেন, দেখবেন আপনি মরতে দেরি আপনার কবর জান্নাতের বাগিচা হতে দেরি করবে না, দেরি করবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের এমন একটা জায়গা আছে তামিলনাড়ুর ভিতরে, ওই জায়গা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেক পিছনে। আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের একটা ঘটনা। ওই তামিলনাড়ুর ভিতরে একজন লোক ছিল অশিক্ষিত কামলা, অন্য গ্রামে যে অন্য দেশে যে সে কাজ করে আসতো। একদিন যখন তিনি তার দেশ থেকে বের হয়ে দিল্লি শহরে আসছে, দিল্লি শহরে যখন আসছে, দেখে এরকম একটা মজলিস,
এই মজলিসে যখন কোরআনের কথা বলা হয়েছে, কেউ যদি কোরআন মানে কোরআন পড়ে তাহলে আল্লাহ তার কবরটা আলোকিত করে দেবে। এই কথা যখন তিনি শুনেছে, সারা দিন কাজ করে যা কিছু উপার্জন করেছে ওই টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে গেছে। ওই বইটা কিনে বাড়িতে গিয়ে রাখছে। বাড়িতে রাখার পরে কিছুদিন পর ওই মানুষটা ইন্তেকাল করেছে। ইন্তেকালের পূর্বে তার সন্তানদেরকে বলেছে, ও আমার সন্তানেরা রে, আমি যখন ইন্তেকাল করব আমাকে এমনি তোমরা দাফন করবা না, আমার মরা দেহটাকে জানাজা করবা, ভালো মতো জানাজা দিয়ে তারপর তোমরা দাফন করবা। যখন দাফন করছে, সুন্দর করে দাফন করার সময় অশিক্ষিত মানুষ খুব বেশি ভালো কিছু জানে না, ওইরকম কোন ইবাদত করে নাই, একদম খেতে খাওয়া মানুষ, ওইরকম নামাজও করে নাই, কিচ্ছু করে নাই। একজন ইমাম সাহেবের দিয়ে জানাজাটা দিয়ে আসছে। যখন ইমাম সাহেবের দিয়ে জানাজা দিয়ে আসছে, জানাজা দেওয়ার সময় কবরে যখন লাশটা নামায় তখন একটু হামু দিতে হয় না? যখন হামুটা দিচ্ছে, ইমাম সাহেবের পকেটে একটা আইডি কার্ড ছিল, গুরুত্বপূর্ণ একটা আইডি কার্ড। ওই আইডি কার্ড না থাকলে ইমাম সাহেবের চাকরি থাকবে না। আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, ওইটা সহই আপনার কবর